এক বছর কোনো আয় ব্যয় দেখে পড়াশোনা নেবে। আমাদেরকে বলছিল ফজুমেরাট থেকে ঢাকা যাবে, শাহবাগ ঢাকাতে মিটিং আছে। ঋণ দেওয়ার কথা বলছিল, 1 লক্ষ টাকা করে ঋণ দেবে আর কি। এক বছর কোনো আয় ব্যয় দেখে পড়াশোনা নেবে আর কি। আফা না তো কি তার নাম কি জানেন? নাম আনিসুল হক, শুনছিলাম আর কি। আইডি নাম্বার নিছে, মোবাইল নাম্বার নিছে, আর নাম নিছে। কইছে মুন্সিরহাট মিটিং হইছে, ওই জায়গাতে আমরা যাই না, মানে অনেকে গেছে। আর কইছে ঢাকা মিটিং হইব, আমরা ঢাকা যাইতাম। আমরা আজই গেছে, আমরা কে কে যাবেন কি না? তো আমরা কইছি যাই। তো সে জায়গাতে আমরা গতি কি উদ্দেশ্যে আমরা হয়তো নাম দিছি, আর যদি কোনো সংস্থা চালু হইব ওরে এর বাবদে যার যে তৌফিক হয়তো তদন্ত করব, তদন্ত করে তারে ঋণ দিব, বিনা সুদে ঋণ দিব। এই উদ্দেশ্যে মানে আমাকে জানাইছে, আমরা ওই উদ্দেশ্যে বাড়িয়েছি। 1000 টাকা খালি আমাকে গায়ে বাড়াইছে। আমার স্বামীর নাম আব্দুল করিম। উপমহানি আমার স্বামীকে দায়িত্ব দিয়েছে, কইছে 1000 টাকা করে গাড়ি ভাড়া লইয়া মানুষের টাকা নিত, টাকা নিলে মিটিং হইব, তো 1 লক্ষ টাকা করে দিব পারে। মানে আপনাদেরকে ভাড়া করছে কে? শাহাবুদ্দিন। কি জন্য ভাড়া করছে? আমাদেরকে কাছে ঢাকা যাইব, কৃষি করে 1 লাখ টাকা করে দিব, এটার ইয়ার জন্য সংগঠন একটা। আমরা তো এগুলো বুঝি না, আমাদেরকে ভাড়া ধরাইছে, আমরা আসছি, এইগুলো তো আমাদেরকে বলে না। কিছুদিন আগে আইডি কার্ডের ফটোকপির নাম্বার নিয়েছে, এই জন্য নিয়েছে যে ঢাকাতে মিটিং আছে একটা, এটা গেলে এখানে সদস্য বানাবে। কিসের মিটিং? একটা সংস্থা, ওটার নাম কেন করে বলেছেন, কি সংস্থা কি নাম? মানে কোনো ডকুমেন্টস দিছে আপনাদেরকে? না, ডকুমেন্টস দেন। আপনার গাড়ি কোন জায়গার? চরবসু। মানে ভাড়া করছে কোথায়, কোন জায়গার ভাড়া করছে? আমাদেরকে বলছিল ফজুমেরাট থেকে ঢাকা যাবে, শাহবাগ। শাহবাগ মানে কি জন্য, কোনো কিছু বলছে? বলছিল একটা এনজিও থেকে 1 লাখ টাকা করে দিবে, মাসে 1000 টাকা করে নিবে। আপনারা এই যে যাত্রী যারা ছিল তারা কোথায়? এরা তো নেমে গেছে, যখন শুনছে সেনাবাহিনী আইতেছে তখন নেমে গেছে। তো ঢাকা থেকে কিছু বড় ধরনের প্রতারক, তারা ঢাকাতে আজকে 25 নভেম্বর একটি গণসমাবেশ করার প্রস্তুতি নিয়েছিল। সেই গণসমাবেশে কমলনগরের সাধারণ নারী এবং পুরুষ যারা জেলে এবং ইটভাটার শ্রমিক হিসেবে জীবিকা নির্বাহ করে, তাদেরকে মানসিকভাবে মোটিভেটেড করে তাদেরকে বুঝিয়েছে যে 1000 টাকা দিয়ে সদস্য, আমাদের অহিংস অভ্যুত্থানের সদস্য হলে বিনা সুদে 1 লক্ষ টাকা প্রদান করা হবে। সেই লোভের বশবর্তী হয়ে এই কমলনগরের সাধারণ নারী এবং পুরুষ যারা অহিংস অভ্যুত্থান বাংলাদেশে ফর্ম সংগ্রহ করেছেন এবং তারা সদস্য হয়েছেন, তারা গত রাতে 24 নভেম্বর দিবাগত রাতে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে তারা বিভিন্ন পয়েন্টে অবস্থান করাকালীন আমরা সংবাদ প্রাপ্ত হয়ে আমরা তাদেরকে কিছু মানুষকে আটক করতে সক্ষম হয়। তাদের ব্যবহৃত 3টি বড় ধরনের বাস, 3টি হাইস গাড়ি এবং একটা মাইক্রো, টোটাল আমি 7টা গাড়ি এবং 11 জন নারী এবং পুরুষকে আমি আটক করি। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে সদস্য পদ লাভ করে বা সদস্য হতে পারে, তাদেরকে 1000 টাকার বিনিময়ে 1 লক্ষ টাকা বিনা সুদে তাদেরকে দেওয়া হবে। সেই রকম লোভের বশবর্তী হয়ে তারাই ঢাকা গণসমাবেশে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল। মূল হোতা আসলে সব মূল হোতা আমি তো প্রথমে বললাম যে তারা ঢাকাতে অবস্থান করে এবং তারা বড় ধরনের প্রতারক চক্র। মূলত যারা ঢাকায় অবস্থান করে বড় ধরনের প্রতারক চক্র, তাদের মূল উদ্দেশ্য ছিল একটি গণসমাবেশ করে সরকারকে বিব্রত করা, সেটাই তাদের মানে মূল উদ্দেশ্য। আমার দাওয়া কমলনগরের যারা এজেন্ট, হ্যাঁ, এবং কিছু নগদ 2800 মতো টাকা আমি তার কাছে পাই, যে ব্যক্তি ফর্ম পূরণে সহযোগিতা করেছে এবং স্থানীয়ভাবে নারীদেরকে বা পুরুষদেরকে মোটিভেট করেছে।